পিঁপড়া বলেন, যত জঙ্গলের প্রাণী আছে দেখবেন সারিবদ্ধভাবে নেতাকে ফলো করে চলে। ইয়াসুবুন নাহাল, মৌমাছির রানী যে জায়গাতে বসবে মৌমাছি গুলো সেখানে। শুধু তাই নয়, সূরা নাহল খুললে দেখা যায় তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখে, যেখানে মৌমাছিরা বাসা বাঁধায়, যেখানে মৌমাছিরা বাড়ি বানায়, ওখানে মৌমাছির নেত্রী ইয়াসুবুন নাহাল চতুর্দিকে চেকপোস্ট বসায়। যখন এই মৌমাছিরা হাজার হাজার মাইল দূরের থেকে ফুল ফলের রস আহরণ করে বাসার মধ্যে ফেরত আসে, বাসাতে মধুটা রাখার আগে চেকপোস্টের মধ্যে চেকাররা চেক করে। আপনাদের সোনারগাঁয়ের মৌমাছি, হাটি বন্দরের মৌমাছি কখনো ইন্ডিয়াতে যায়, কখনো পাকিস্তানে যায়। আল্লাহু আকবার বলেন। একটা মৌমাছি যখন তার বাসা থেকে বের হয়, প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আস্তে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কেউ স্থলযানের মধ্যে এত গতিবেগের কোন স্থলযান বানাইতে পারে নাই। চাইনাওয়ালারা একটা ট্রেন বানাইছে, ঘন্টায় 400 মাইল যায়, এখনো মৌমাছির থেকে 200 মাইল পিছনে। আল্লাহ বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহাল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। একই মিষ্টির দোকানে দেখবেন 2 রকমের পোকা। মিষ্টির মধ্যে একটা পোকা বসে, এটা হলো মৌমাছি, আরেকটা হলো ভিমরুল। দুইটাই কিন্তু ফলের রস আহরণ করে, মিষ্টির রস আহরণ করে। একটার মেশিন থেকে বের হয়ে যদি আপনার গায়ে সিরিজ ঢুকাই দিতে পারে, মারা যাবে। এটা হলো ভিমরুল। অথচ ওই ভাগ্যকুলের মিষ্টি, বনলতার মিষ্টি, মুসলিম মিষ্টি, এগুলোই কিন্তু খাইছে ওই ভিমরুল। আবার এই ফলের, এই মধুর, এই মিষ্টির রস কিন্তু মৌমাছিও আহরণ করছে। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, একটার মেশিন থেকে বিষ হয়ে বের হলো, আরেকটার মেশিন থেকে শিফা হয়ে বের হয়ে গেল। কে পরিবর্তন করছে? মধু আহরণ করে মৌমাছি যখন আবার বাসার দিকে ফেরত আসে, ওই মৌমাছি ইন্ডিয়ার থেকে বলেন, পাকিস্তান থেকে বলেন, আমেরিকা থেকে বলেন, আবার তার সেই গতিতে ফেরত আসে। মাঝে মধ্যে সোনারগাঁয়ে আইসা, মুগরাপাড়া আইসা ট্রাফিকের জিজ্ঞাসা করে, ভাই আমার বাসাটা তো হাটি বন্দর এলাকায়, আমি কোন রাস্তায় গেলে সুবিধা হয়? আল্লাহ ডাক দেয়া কয়, তুমি পাইলট হতে পারো, তুমি কো-পাইলট হতে পারো, বহু প্রশিক্ষণ নিয়ে তোমাকে বিমান চালাইতে হয়। সামান্য একটু ডিস্টার্ব হলে তোমার বিমান ক্রাশ হয়ে যায়, দুর্ঘটনা ঘটে। যায়া দেখো, আমি একটা নয়, 2টা নয়, কোটি কোটি পাইলট বানাই রাখলাম। এরা যখন তাদের বাসায় ফেরত আসে, কোনোদিন কোনো কিছুর সাহায্য নিতে হয় না। কে বানাইছে? চেকাররা যখন চেক করে দেখে ওই মধুর মধ্যে কোনো ভেজাল আছে, সাথে সাথে রানীর কাছে গিয়ে বলে, মহারানী, এত মুনাফিক, এত খাঁটি মুমিন না। এই যে মধুটা নিয়ে আসছে, এর মধ্যে ভেজাল ধরা পড়ছে। তখন যে মৌমাছি মধু নিয়ে আসছে, সুরমা কালারের বান্ডিল নিয়ে নেত্রীর পকেটের মধ্যে ঢুকাই দিয়ে, নেত্রী আমার বিষয়টা একটু দেখে। কোন 2 নাম্বারই চলে। নেত্রীর অর্ডার 2 নাম্বারে যেহেতু ধরা পড়লো, ভেজাল যেহেতু ধরা পড়লো, পাশেই জল্লাদ থাকে, ডাক দিয়া বলে, সাথে সাথে তার শিরোচ্ছেদ করে দাও। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, ইয়াসুবুন নাহাল বলে, যেখানে কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস।
আল্লাহ কোরআনে আমার মধুর প্রশংসা করেছে, তুই কেন ভেজাল ঢুকাইলে? দেরি নাই, সাথে সাথে তার শিরোচ্ছেদ করে দাও। এই জন্য যাদের বাড়িতে আশেপাশে মধুর চাক আছে, মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু মৌমাছির কল্লা পড়ে থাকে, এটা হলো ওই আসামি যাদের শিরোচ্ছেদ করা হয়। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব আল্লাহর কুদরত। আল্লাহ বলেন একটু ফিকির কর, মাস্তানি করিস না, বাহাদুরি করিস না। কি নিয়া তুই বাহাদুরি করবি? তোর সূচনাটা হলো একটা নাপাক পানি বীর্য, আর এখন যে কয়দিন তোর হায়াত আছে 50-60 বছর, কি আছে তোর কাছে? তোকে যদি চেক করা হয় কতগুলো পেশাব আর পায়খানা ছাড়া কিছু নাই। আর তোর শেষ পরিণতিটা হলো জিফাতুন মাজিরা, তুই একটা মরা লাশ। এই লাশ যদি রাখা হয় তোর থেকে পচা দুর্গন্ধ বের হবে। সুবহানাল্লাহ। 2 দিনের জিন্দেগি বাহাদুরি না যায়। বলতেছিলাম ওই বানরগুলো, হুজুররা মনে করছে আজকে বিষের গন্ধ পেয়ে গেছে, আর জীবন শিক্ষা হয়েছে মাত্র 10 মিনিট। সুবহানাল্লাহ। বানরগুলো আবার চলে আসছে, এবার খালি হাতে আসে না, এবার অস্ত্র নিয়ে আসছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সবার হাতে বড় বড় পাতা। যিনি লিডার, ওই লিডারে রুটিতে কামড়ায় একদিক দিয়ে, আর একদিক দিয়ে পাতাতে কামড়ায়। আস্তে সুবহানাল্লাহ। লিডারের দেখা দেখি তার সাথীরা যারা আছে এরাও রুটিতে কামড়ায়, পাতাতে কামড়ায়। সমস্ত রুটিগুলো খাইয়া লাফাইতে লাফাইতে চলে গেছে, বানর মরে নাই। কীটনাশক হজম করে ফেলাইছে পাতা দিয়া। তারা কোন মেডিকেলে বলেন? ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা পয়গম্বর এই বিশ্ব সন্ত্রাস ফেরাউনকে বলে, আমার রব চিনিস না, যিনি শুধু পানি ছেড়ে দেন না, যিনি সব কিছুকে বানাইছেন এবং তার চলার জন্য যা যা লাগবে সব দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, যে কথা বলতেছিলাম, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে। কোন উম্মতকে আল্লাহ তাআলা কোরআনের মতো দৌলত দেন নাই। সবচেয়ে দামি গ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোরআন, যে কোরআন যেখানে লাগে ওইটাই দামি হয়। কাঠের রেহাল, প্লাস্টিকের রেহাল, যে রেহালে রেখা কোরআন পড়ে যদি পায়ে লাগে সালাম পায় না। অথচ আপনার বাড়িতে 3-4 লাখ 5 লাখ টাকার সেগুন কাঠের কাঠ, প্রতিদিন পাও দিয়া লাথি দিয়ে কোনোদিন সালাম। 20 টাকা গজের কাপড়, এটা দিয়া কোরআনের গিলাপ বানায়, পায়ে লাগলে সালাম করে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, সেটা হলো কোরআনের সাথে তার সংস্রব হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচাইতে দামি রাষ্ট্র হলো, দামি দেশ হলো মক্কা আর মদিনা। কেন? কোরআন সেই 2 জায়গাতে নাজিল। যেই সিনার মধ্যে আল্লাহ কোরআন রাখছে, এটা দামি না বেদামি? জোরে কর। আল্লাহ বলেন যে সিনাটার মধ্যে আমি কোরআন রেখে দিলাম, সিনাটাকে এত পাওয়ারফুল বানাইলাম। যখন ওই হাফেজে কোরআন দেখবে, ভাটি বন্দর এলাকার মানুষগুলো যারা আমাদের বড় জোর প্রিন্সিপাল মোহাম্মদুল্লাহ সাহেব হুজুরের সাথে দেখা করে খোঁজ খবর নিত, বোরিং এর খবর নিত, আমরা কেমন আছি, কি খাই, এগুলো জিজ্ঞাসা করে। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায়। আল্লাহ বলবেন, হাফেজ ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। এক একটা আয়াত তিলাওয়াত কর, আর এক এক তলায় তুই চড়তে থাক। হাফেজ বলবে, না না, আমি এত নিমক হারাম হয় নাই, এই এলাকার মানুষগুলোর কারণে 2 অক্ষর আমার শিখার সুযোগ হয়েছে। এরা মাদ্রাসার প্রতি যদি খেয়াল না করতো, আমি এত দূরের থেকে নীলফামারীর একটা ছেলের পাগড়ি ধরছে, কাছে এত দূরের থেকে আসছে। পয়গম্বর বলেন, এ ভাটি বন্দর এলাকার মানুষ, ইন্না রিজালান ইয়াতুনা মিন আফতারিল আলাম
ইয়াতাফাক্কাহুনা ফিদ্দিন, তোমাদের এলাকায় নীলফামারী থেকে আসবে, রংপুর থেকে আসবে, চট্টগ্রাম থেকে আসবে, খুলনা থেকে আসবে কোরআন শিক্ষা করার জন্য। এদেরকে ভালোবাসো রে, লাভ হবে লস হবে না। আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তোমার যেদিন বিপদ হয়ে যাবে, তোমার কলিজার টুকরা সন্তান তোমাকে বাবা বলে স্বীকার করবে না, তোমার প্রিয়তমা স্ত্রী তোমাকে স্বামী বলে স্বীকার করবে, তোমার ভাই তোমাকে ভাই বলে স্বীকার করবে, তোমার বাবা তোমাকে সন্তান বলে স্বীকৃতি দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।